তাহলে আমরা যেটা বুঝতে পারলাম ডক্টর ঘোষ এই পর্যন্ত, যে বাবা মাদের এটা বুঝতে হবে যে এটা কম্পিটিশনের খেলা নয়, তারা তাদের প্রপার্টিও নয়, তাদেরকে সুস্থভাবে বাঁচতে দিতে হবে এবং সম্ভাবনাগুলো যাতে বিকশিত হতে পারে সেটাকে ফেসিলিটেট করতে পারে অভিভাবকরা। এর বাইরে ওভারস্টেপ করাটাই আমরা কিন্তু স্ট্রেসকে কন্ট্রিবিউট করছি। এবং বর্তমান জীবনে যত সম্ভাবনা রয়েছে, হয়তো আমরা একটা সংকীর্ণ সম্ভাবনা বা সংকীর্ণ ভবিষ্যৎ ওদের জন্য তৈরি করছি, সেই স্বাধীনতা না পাওয়ার জন্য সেই সম্ভাবনাগুলো তারা সবকটা এক্সপ্লোর করতে পারছে না। এটা কি একটা ভাবা যেতে পারে? অবশ্যই। অনেক কোশ্চেন চলে আসছে, একটা যেহেতু মনের রাজ্যে তো আমরা প্রতি মিনিটে 60,000 থিঙ্কিং আমাদের মধ্যে আসে, সুতরাং এই ধরনের আলোচনাতে একটার পর একটা প্রশ্ন চলে আসছে। হয়তো প্রশ্ন আসবে যে সাইকোলজিস্টের কাছে যাওয়া, কাউন্সিলিং করা, এটাও আমাদের সমাজে একটা ট্যাবু রয়েছে। মানে অন্যান্য জায়গাতে যেমন স্পোর্টসম্যান থেকে শুরু করে হাই প্রোফাইল ক্যারিয়ার যারা রয়েছে তারা যেরকম যাচ্ছে সেটাও যেরকম ঠিক, কিন্তু সমাজে একটা বৃহৎ সেগমেন্টে, মধ্যবিত্ত সেগমেন্টে, সেখানে কিন্তু জ্বর সর্দি কাশি হলো ডাক্তারের কাছে যাওয়া যেতে পারে, কিন্তু সাইকোলজিস্ট ডক্টরের কাছে যাওয়া এটা একটা মানে বাধা আসছে সমাজে। এটা নিয়ে যদি কিছু বলেন, আমাদের পরবর্তী আমরা এই স্ট্রেসটাকে আমরা চালিয়ে যাব, এটা একটু জাস্ট বলে যাওয়া। হ্যাঁ, এটা একটা বড় সোশ্যাল ইস্যু আমি বলবো, কেননা আমাদের কাছে সত্যি কথাই একটা স্টিগমা। পাগল, আমরা যেটা বলি পাগল, ও তো এরকমই, ও তো পাগল, মানে কিছু ডেরোগেটরি কমেন্টস আমরা তাদের সম্পর্কে করি। এটা হয়তো আমি বলবো অজ্ঞতা থেকেই বেশিটা, যে জানি না, মানে আমাদের মধ্যে কোথাও পরিবারের মধ্যে এমপ্যাথির অভাব, সহমর্মিতাটা যদি না থাকে, আর আমি যদি সত্যি কথা আমি নাও জানি যে আমি একে কোথায় নিয়ে যাব, আমি তো কোথাও নিতে পারবো না, তাহলে কি এক্ষেত্রে কি হচ্ছে, তার একটা সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে, যেটা খুব সিম্পল। মানে আপনার অনেক ক্ষেত্রেই মানসিক বিভিন্ন সমস্যা, যেটা কিন্তু ওষুধেরও প্রয়োজন হয় না, নিশ্চয়ই ওষুধের প্রয়োজন হলে সাইকিয়াট্রিস্টরা আছেন, তাদেরকে দেখিয়ে তারা যথাযোগ্য চিকিৎসা করবেন, কিন্তু টক থেরাপির মাধ্যমেও, সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, মানে আমার ব্যবহার আচরণগত পরিবর্তনের মাধ্যমে, কগনিটিভ মানে কি, আমার থট প্রসেসটাকে আমি একটু চেঞ্জ করার চেষ্টা আমি করছি। এই জায়গাটা একটু আপনাকে ইন্টারাপ্ট করছি। দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে এটা হতে পারে, এই যে আপনি বললেন সাইকিয়াট্রিস্টের কাছে যাবে, সাইকিয়াট্রিকের কাছে যাবে এবং সাইকোলজিস্টের কাছে যাবে, এগুলো কিন্তু অনেকের কাছে এই শব্দগুচ্ছগুলো সম্পর্কে ঠিক ক্ল্যারিটি নেই। কাউন্সিলর কি বলছি, সাইকোলজিস্ট কাকে বলছি, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কাকে বলছি, সাইকিয়াট্রিক কাকে বলছি, এটা যদি কিছু বলে দেন। আচ্ছা, মেইনলি সাইকিয়াট্রিস্ট যারা, তারা হচ্ছেন এমবিবিএস করে, তারা তাদের ধরুন এমডি তে স্পেশাল পেপার, একেবারে মেডিকেল ডক্টরস, তাদের কিন্তু এমবিবিএস ডিগ্রিটা থাকবেই। এবারে সাইকোলজিস্ট বা কাউন্সিলর, তারা এখন নানান ক্ষেত্রে কাজ করছেন, তাদের হচ্ছে তারা সাইকোলজি তো অবশ্যই পড়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে এই যে কাউন্সিলিংটা কিন্তু সাইকোলজিস্ট পড়লেই সে কাউন্সিলিং করবে তা নয়, এটা একটা স্কিল, এটা একটা ট্রেনিং নিতে হয়। এবং কাউন্সিলিং বা সাইকোলজিস্ট যারা, তারা কিন্তু কখনোই কোনো মেডিসিন প্রেসক্রাইব করতে পারবেন না লিগালি। তারা সিবিটি বা নানান ধরনের এরকম থেরাপি, টক থেরাপি হতে পারে, মানে সিবিটি ইজ বেসিক্যালি টক থেরাপি, মোস্টলি টক থেরাপির উপর বেস করেই তারা কিন্তু সমস্যাগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করেন। কারো যদি মনে হয় যে আমার মানসিকভাবে আই নিড টু রিচ আউট, আমার সাহায্য দরকার, তাহলে সে প্রথমে কাউন্সিলরের কাছে যাবে না প্রথমে ডাক্তারের কাছে যাবে? দেখুন, দু রকম হয়, একটা নিউরোটিক প্রবলেম, একটা সাইকোটিক প্রবলেম। এবার হয়তো সত্যি সাধারণ মানুষের পক্ষে সেটা বোঝা সম্ভব নয়, সেটা কিন্তু আমার মনে হয় যেহেতু খুব বেসিক লেভেলে কাউন্সিলিং আপনি যদি করাতে যান, আমার মনে হয় সব কাউন্সিলররাই দায়িত্ব নিয়ে, যদি তারা দেখেন যে সত্যি এখানে যেমন স্কিজোফ্রেনিয়া এরকম কিছু নিউরোটিক ডিসঅর্ডার আছে, সরি সাইকোটিক ডিসঅর্ডার আছে, তাহলে বা ধরুন আরো এরকম নানা রকম আছে যেগুলোতে সত্যি কেউ খুব সুইসাইডাল, যাকে থামানো যাচ্ছে না, তার আন্ডারলাইং অনেক কজেস আছে, বা জিএডি আছে, তো এরকম কিছু স্পেশাল কোনো রিজনস থাকলে অবশ্যই তাকে আগে মেডিকেশন করা দরকার আছে,
তারপরে কারণ সে তো দ্য পার্সন হ্যাজ লস্ট দ্য ইনসাইট। আপনি যে কথা বলবেন, কথাটা বললে তো যে পার্সন কনসার্ন, যার সমস্যা, তাকে তো বুঝতে হবে আমার সমস্যা। ফার্স্টলি ইউ নিড টু অ্যাকসেপ্ট যে আমার একটা প্রবলেম হচ্ছে। যাদের এই বোঝার জায়গাটাই হারিয়ে যাচ্ছে তাদেরকে মেডিকেশন সবার আগে প্রয়োজন। তারপরে গ্র্যাজুয়ালি যদি ইমপ্রুভ যখন সে করছে তখন হতেই পারে যে সে সিবিটি করলো বা কাউন্সিলিং করালো। আর আরেকটা যেটা নিউরোটিক হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় তাদের মধ্যে ইনসাইটটা রয়েছে। হুম তাকে আমি যখন বলছি যে এটা করলে কিন্তু তার, ধরুন কেউ ওসিডি আছে কারোর, সে বারবার হাত ধুচ্ছে, হুম তো তাকে যখন বোঝানো হচ্ছে যে এটা এইভাবে করলে এটা এই এফেক্ট হবে, সে তার যেহেতু ইনসাইট আছে সে অনেকটা হয়তো রিয়েলাইজ করতে পারছে গ্র্যাজুয়ালি। এটাই ডিফারেন্স।